অবশেষে গ্রামের বাড়িতে এসে পৌঁছালাম। শহরের ব্যস্ততা দূরে এই শান্ত পরিবেশটা আমার খুবই ভালো লাগে। আমিও খুব খুশি আপু, এবার ঈদের ছুটির জায়গা ঘুরবো আর অনেক মজার অভিযান করব। শুনেছেন, ইকোনমিক জোনের পাশে ভয়ঙ্কর একটা অদ্ভুত প্রাণী দেখা গেছে। সবাই আতঙ্কে আছে। আপু, ব্যাপারটা খুব রহস্যময় মনে হচ্ছে। আমরা গিয়ে না দেখলে কিছুই বুঝতে পারবো না। এমন প্রাণী জীবনে কখনো দেখিনি। এটা নিশ্চয়ই পৃথিবীর কোনো প্রাণী না, অন্য গ্রহের প্রাণী হতে পারে। কথা না বাড়িয়ে ওটাকে ধরে ফেলতে হবে, না হলে পুরো এলাকায় বিপদ নেমে আসবে। আপু, একটু ভালো করে দেখো, ওর চোখ থেকে পানি পড়ছে। আমার মনে হয় ও খুব কষ্টে আছে। তুমি ঠিক বলেছো, ভয়ঙ্কর দেখতে হলেও ওর আচরণে মনে হচ্ছে না। দয়া করে আমাকে আঘাত করো না, আমি তোমাকে তুমি সঠিক করতে না, আমাকে সাহায্য করো। সবাই থামুন, আপনারা না জানতে কেন আক্রমণ করছেন? ও তো ইতোমধ্যেই গুরুতর আহত হয়েছে। দেখো আপু, ও সোজা সামনে উঠতে পারছে না, বারবার খুঁটি আর কন্টেনারে ধাক্কা খাচ্ছে। এখন বুঝতে পারছি, ওর চোখে এমন আঘাত লেগেছে যে ঠিকমতো কিছুই দেখতে পাচ্ছে না। আমি অনেক দূরে যেতে আমি বাঁচলাম। আপু, আমি বিশ্বাসই করতে পারছি না। ও শুধু কথা বলতে পারে না, মানুষের মতো অনুভূতিও আছে। গ্রামবাসীরা যদি ওকে খুঁজে পায় তাহলে মেরে ফেলবে। আমাদের এখনই নিরাপদ কোথাও নিয়ে যেতে হবে। ঠিক বলেছো আপু, ওই পরিত্যক্ত গুদামঘরটা ভালো হবে, সেখানে কেউ সহজে খুঁজে পাবে না। তোমরা আমার জন্য যা করছো তার প্রতিদান আমি কখনো দিতে পারবো না। প্রতিদানের কথা ভাবো না, আগে সুস্থ হও, তারপর আমরা তোমাকে নিরাপদে বাড়ি ফেরানোর চেষ্টা করব। দানবটা এখানেই কোথাও লুকিয়ে আছে। সবাই ভালো করে খুঁজো, আজই ওকে ধরতে হবে। কেউ যেন পালাতে না পারে। পুরো এলাকা ঘিরে ফেলো। আমি তোমাদের পৃথিবীর কেউ নই, আমি অনেক দূরের একটি গ্রহ থেকে এসেছি। দুর্ঘটনা এখানে আটকা পড়ে গেছি। তাহলে তুমি আমাদের আক্রমণ করতে আসোনি, তুমি শুধু নিজের বাড়িতে ফিরে যেতে চাও? এই প্রাণীটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, যে কোনো মূল্যে ওকে আটক করতে হবে। স্যার, আপনারা ভুল বুঝছেন, ও আমাদের কোনো ক্ষতি করেনি, বরং ও নিজেই বিপদে আছে। এটা কোনো আলোচনার বিষয় না, সরে যাও ছেলে। দয়া করে ওকে বিশ্বাস করুন। অবিশ্বাস্য, ও পানির নিচে মাছের মতো দ্রুত সাঁতার কাটছে। আমি এমন কিছু কখনো দেখিনি। ওকে অনুসরণ করো, যদিও একা হয়ে যায় তাহলে আবার বিপদে পড়ে যেতে পারে। আমার ডানার শক্তি কমে যাচ্ছে, চোখের আঘাতের কারণে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারছি না। হাল ছেড়ো না, আমরা এত দূর এসেছি, এখন নিশ্চয়ই একটা সমাধান খুঁজে পাবো। এই যন্ত্রটা ঠিক হয়ে গেলে কি তুমি আবার নিজের গ্রহে ফিরে যেতে পারবে? হ্যাঁ, এটাই আমার শেষ আশা। তোমাদের সাহায্য ছাড়া আমি কখনো সফল হতে পারতাম না। সব ইউনিট সতর্ক থাকো, প্রাণীটি সামনে আছে, কোনোভাবেই যেন পালিয়ে যেতে না পারে। আপু, ওরা খুব কাছে চলে এসেছে, আমাদের এখনই কিছু একটা করতে হবে। তোমরা আমাকে বাঁচিয়েছো, তোমাদের এই দয়া আমি সারা জীবন মনে রাখবো। আমরাও তোমাকে কখনো ভুলবো না। নিরাপদে নিজের পরিবার আর গ্রহে ফিরে যেও। দেখো আপু, ওর ডানাগুলো আবার জ্বলে উঠেছে, এবার সত্যিই ও উঠতে পারবে। বিদায় বন্ধুরা, তোমাদের সাহস আর ভালোবাসা আমাকে নতুন জীবন দিয়েছে। আকাশে ওই বিশাল আলোর দরজাটা কি? আমি জীবনে এমন দৃশ্য কখনো দেখিনি। এলিয়েন, আহত হওয়া, আবার উড়ে যাওয়া, মহাকাশে বিশাল আলো দরজা খুলে যাওয়া, সব যেন এক অবিশ্বাস্য এক কাহিনী। আপু, তুমি কি দেখেছো? মেঘের ভেতরে যেন আরেকটা বিশাল ছায়া নড়ছিল। হ্যাঁ, আমিও দেখেছি। মনে হচ্ছে আমাদের এই অভিযান এখনো শেষ হয়নি। পরের পর্বে কি